ইরাবুন জবর জের পেশ দেওয়া। ইরাবুন মানে কি বাবা? জবর জের পেশ দেওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবর জের পেশ দেওয়া। তাহলে এরাব মানে হচ্ছে একটা জবর জের পেশ দেওয়া, এরাব দেওয়া। যদি জবর হয় তাহলে তিনটা হচ্ছে এরাব, জবর দেওয়া, জের দেওয়া, পেশ দেওয়া। আরবি ভাষায় জবর জের পেশ দেওয়া থাকে না, এই জবর জের পেশ দিতে হয়, এই জন্য বলা হয় এরাব। আজকে আমরা জানার চেষ্টা করব এরাব কি জিনিস। কারণ আমরা জেনেছি শব্দ, শব্দ মূলত লফজুন, এই লফজুনটা মাউজু উদ্দেশ্য, আরেকটা হচ্ছে উদ্দেশ্যহীন মুহমাল। তো মাউজু শব্দটা আমরা দেখেছি মুফরাদ আর মুরাক্কাব। মুফরাদ হচ্ছে একক শব্দ যেটা কালিমা, ইসিম, ফেল, হরফ। আর মুরাক্কাব হচ্ছে যৌগিক শব্দ, দুটা শব্দ, তিনটা শব্দ মিলে যে বাক্যাংশ বা পূর্ণাঙ্গ বাক্য হয় সেটা। তাহলে মোরাক্কাব মুফিদ আর মোরাক্কাবে গয়রু মুফিদ। মোরাক্কাবে মুফিদ হচ্ছে দুই প্রকার, আমরা এগুলো দেখেছি, জুমলায় খবরিয়া আর জুমলায় ইনশাইয়া। আর গয়রু মুফিদ আমরা জানার চেষ্টা করেছি, প্রধান দুটা জেনেছি। গয়রু মুফিদ মোরাক্কাবে ইজাফি মানে মুজাফ মুজাফিলাই, আর মোরাক্কাবে তাওসিফি তার মানে মাউসুফ প্লাস সিফাত। তো আজকে থেকে মরাব আর মাবনির কথা এসেছে, বলছে মরাব আর হচ্ছে মাবনি। এই মরাব আর মাবনি জানার আগে আমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে, নাম হচ্ছে ইরাব। এই প্রথম এই কথাগুলো কেউ যদি ভালো করে না বোঝেন তাহলে আপনারা সারা জীবন যতই পারেন মূল যেই কথা সেইগুলো বুঝতে পারবেন না। এই জন্য এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। ইরাবুন মানে হচ্ছে জামা পরানো। তাহলে ইরাব মানে কি বললাম? জবর জের পেশ দেওয়া বা জামা জামা পরানো। এটা আমি বানালাম, বানানোর কারণও আছে, অর্থ সঠিক হবে। আচ্ছা, জামা পরানো, আচ্ছা পরানো মানে তো পরানো এই আকার হবে। জামা পরানো মানে জামা পরিধান করানো। তার মানে আরবি ভাষাতে জবর জের পেশ দেওয়া থাকে না, সেখানে জবর জের পেশ দেওয়া হয়। কিন্তু এই যে দেখেন এরাব 60টি, এরাব 60টি। পৃথিবীতে আরবি ভাষায় এরাব হচ্ছে কয়টি? 60টি। এই যে পৃথিবীতে আপনারা সবাই খাতাতে লিখে নেবেন, এগুলো উপলব্ধি থেকে, বইয়ে হয়তো বা এরকমভাবে নেই, অসংখ্য বই আছে বিভিন্নভাবে। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এরাব সর্বমোট 60টি, সর্বমোট 60টি। কীভাবে এখন আমরা এটা দেখব। এই যে প্রথমে তো জানলাম জবর জের পেশ দেওয়া, তার নাম হচ্ছে এরাব। তো 60টি কীভাবে হচ্ছে? এই যে দেখেন, জবর, পৃথিবীতে জবর জের পেশ আগে ছিল না। এই যে কোরআনে জবর জের পেশ দেখেন, এটা মূলত ছিল না, এটা হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি লাগিয়েছেন। তাহলে জবরটা নিয়েছেন আলিফ থেকে, আলিফের উচ্চারণ থেকে মূলত জবর নিয়েছেন। আর এই যে জের, জের নিচে থাকে, জেরটা নিয়েছেন ইয়া থেকে, আর পেশটা নিয়েছেন ওয়াও থেকে। তার মানে কি হলো? আসল হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। আলিফ সাকিন, ওয়াও সাকিন, এটাকে বলা হয় সাকিন বা জজম, আর ইয়া সাকিন। এই আলিফ থেকে নিয়েছে জবর, এই ওয়াও থেকে নিয়েছে পেশ, এই ইয়া থেকে নিয়েছে জের। আর আলিফ, ওয়াও, ইয়ার উপরে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, জজম। এইরকম আগে ছিল, এখন এরকম করে। আরবি কোরআনে আবার এরকম শূন্য দেওয়া হয়। তাহলে এখন আমরা দেখতে পেলাম 6টা হয়েছে।
জবর আলিফ জের ইয়া পেশ ওয়াও, আর আলিফ ইয়া ওয়াইয়ের উপরে জজম বা সাকিন। তাহলে 6 6 3 আর 3 6, আর এই যে জজম একটা 7। তার মানে এই যে দেখেন 1 নাম্বার হচ্ছে হরকত দিয়ে। হরকত মানে কি আমরা জানি, এক জবর এক জের এক পেশ এক। তাহলে এরাব অলরেডি 2 ধরনের কিন্তু হয়ে যাবে, আমরা পরে পড়াবো। এরাব বিল হরকত আর এরাব বিল হরফ। এই যে হরফ মানে অক্ষর, এই যে এটা আলিফ ওয়াও ইয়া, এটা হচ্ছে অক্ষর। আর হরকত মানে এক জবর এক জের এক পেশ। তাহলে জবর জের পেশ আলিফ ইয়া ওয়াও, এই 3টা আর এই 3টা, এই মূলত 6টা। আর এই যে আলিফের উপরে জজম, ইয়ার উপরে জজম, ওয়াইয়ের উপরে জজম, এই জজম মেয়ে মানুষের কোরআন মাজিদে এরকম জজম থাকে। আর সাধারণত জজমটার মধ্যে ফাঁকা থাকবে না, আর পেশের মধ্যে ফাঁকা থাকবে। এই পার্থক্য আরবি ভাষায় পেশ আর জজমের মধ্যে। জজম আর সাকিন সামান্য একটু পার্থক্য, এই শুধু চিহ্নটাকে বলা হয় जज़म। जिस हरफ पर जज़म हो उस हरफ को साकिन वाला हरफ कहते हैं। तो क्या या साकिन माने कि याएर उपरे जज़म, आलिफ साकिन माने कि आलिफेर उपरे जज़म, वाव साकिन माने कि वाइर उपरे जज़म। तो जखोनी आमरा साकिन बोलबो तखन जज़म सह अक्षर बुझबो, और जखन आमरा जज़म बोलबो शुधु जज़म बोलबो, एतटुकुन पार्थक्य। ताहले एराब माने होच्छे जबर जेर पेश देवा बा जामा परानो। एटा पृथिवीते सर्वमोट 7टी, এটা পৃথিবীতে সর্বমোট 7টি। কি জবর জের পেশ, যেহেতু জবর তাহলে জবরটা তো এসেছে আলিফ থেকে, তাহলে আলিফও হবে। যেহেতু জের আর জেরটা এসেছে ইয়া থেকে, তাহলে অবশ্যই ইয়াও হবে। আর পেশটা যেহেতু এসেছে ওয়াও থেকে, তাহলে ওয়াও হবে। এই হলো 6টা, আর এই যে জজম একটা 7টা। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে 3 আর জজম একটা, তাহলে 4টা হালত। হালত মানে কি অবস্থা, আমরা একটু পরেই সেটা জানানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা জানলাম এরাব মূলত জবর জের পেশ, আর এরাব মূলত আলিফ ইয়া ওয়াও বা আলিফ ওয়াও ইয়া, আর এই যে জজম একটা দেখতে পাচ্ছি সর্বমোট। তাহলে পৃথিবীতে এরাব কয়টি? সর্বমোট পৃথিবীতে এরাব হচ্ছে 7টি। সর্বমোট পৃথিবীতে এরাব হচ্ছে 7টি। এরাব কয়টি? পৃথিবীতে সর্বমোট এরাব হচ্ছে 7টি। জবর জের পেশ আলিফ